আমি যদি আপনারা এই দুর্বল ইমানকে আবার শক্তিশালী করার পথটা হয়ে দেই, খেয়ে এই পথটা অবলম্বন করবা, হাত উঠাই আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। কোরআনকে একটু জিজ্ঞাসা করি, ভাই কোরআন, আমরা গুনাহ করতে করতে ইমানকে দুর্বল বানায় এনেছি, আমাদেরকে একটা পথ শিখিয়ে দাও যে পথে গেলে আমাদের দুর্বল ইমানটা পাওয়ারফুল হবে। কোরআন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ভাইরা আমার, কোরআন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, গুনাহ করতে করতে ইমানটা দুর্বল বানায় দিছো, তোমার ইমানটা দুর্বল হয়ে গেছে, ওই ইমানকে আবার শক্তিশালী বানাইতে চাও। কোরআন বলে ওই ইমানকে শক্তিশালী করার জন্য লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় গিয়া জিয়ারত করা লাগবে না, তোমার দেশে জায়গা লক্ষ কোটি টাকা ব্যয় করা লাগবে না। তাই কোরআন, তাহলে কিভাবে ইমানকে শক্তিশালী করা যাবে? কোরআন আপনাকে আমাকে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দার বান্দি, ইমানকে শক্তিশালী করতে চাও, দূরে কোথাও যাওয়া লাগবে না, আসো আমি কোরআনের কাছে আসো। কোরআন আপনাকে আমাকে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, আমি কোরআনের কাছে আয়। আমি কোরআনটাকে মুখের মধ্যে জড়ায় নে, কোরআনটাকে হাতের মধ্যে নে, আর তেলাওয়াত করা শুরু করে দে। কোরআন বলে আল্লাহর বান্দার বান্দি যখন গুনাহ করতে করতে ইমানটাকে দুর্বল বানায় নে, ওই দুর্বল ইমান নিয়ে যখন কোরআনটাকে হাতের মধ্যে নে, আর যখন কোরআন তেলাওয়াত শুরু করে দে, কোরআন ডাক দেয়া কয়, যাদাতুহুম ঈমানা। আল্লাহর বান্দা কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে, মহান আল্লাহ তার কলব থেকে একটা নোংরা ছুড়ায় দেয়, একটা ময়লা ছুড়ায় দেয়, তার দুর্বল ইমানকে শক্তিশালী বানাইয়া দেয়। তাহলে বোঝা গেল দুর্বল ইমানকে পাওয়ারফুল করা, দুর্বল ইমানকে সবল করার মেডিসিন হইল কোরআন তেলাওয়াত। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? এখন অনেকেই বলতে পারেন যে হুজুর, আমরা তো ছোটবেলায় গাফলতি করছি, অবহেলা করছি, কোরআন পড়তে জানি না। কোরআন পড়তে জানে না এমন মুসলমান আপনার আমার সমাজে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। 100 জনকে দাঁড় করালে 20 জন বের হবে না কোরআন পড়তে জানে। এখন আপনারা বলবেন, তাহলে হুজুর আমরা কোন মেডিসিন নিব? যারা পড়তে জানে তারা তো মেডিসিন নিয়ে নিল কোরআন তেলাওয়াত, আমরা তো জানি না, তাহলে আমাদের জন্য মেডিসিনের ব্যবস্থা আছে না নাই? অবশ্যই আছে। আমি জানতে চাই, এই সমাজ সহ অত্র এলাকায় এমন কি কোনো মুসলমান আছে যে মুসলমান সূরা ফাতিহা জানে না? এরকম কেউ আছে? সব মুসলমান সূরা ফাতিহা জানে, এমন মুসলমান নাই যে মুসলমান কুল হুয়াল্লাহ সূরা জানে না, এমন মুসলমান নাই যে মুসলমান আলামতারা সূরা জানে না। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল-হামদু সূরা, কুল হুয়াল্লাহ সূরা, আলামতারা সূরা কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলেছে শুধু কোরআন তেলাওয়াতের কথা, আল্লাহ এটা বলে নাই সারা কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ শুধু বলেছে কোরআন তেলাওয়াত করো। সুতরাং আল-হামদু সূরা যেভাবে কোরআনের ভিতরে, সূরা বাকারাও ঠিক সেইভাবে কোরআনের ভিতরে। বাকারা পড়লে যেমন কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, আল-হামদু সূরা পড়লেও তেমন কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। বাকারা পড়লে যেমন কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, কুল হুয়াল্লাহ সূরা পড়লে আরো বেশি সওয়াব হয়। কথা বলেন ঠিক কি না? যদিও কুল হুয়াল্লাহ সূরা ছোট, আয়াত কম, হরফের সংখ্যা কম, কিন্তু এই সূরার তেজ আর পাওয়ার আল্লাহর কাছে কম না বেশি? এমন কোন হাদিস নাই, এমন কোন রাওয়ায়াত নাই যে দুই পারা বিশিষ্ট সূরা বাকারা পড়লে একবার কোরআন তেলাওয়াত, কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। কিন্তু বহু হাদিসে আল্লাহর পয়গম্বর জানায় দেন, আমার কোন উম্মত যদি ছোট্ট সূরা, বাড়তি সূরা, খাটো সূরা, 4 আয়াতের সূরা কুল হুয়াল্লাহ একবার পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাইলে কুল হুয়াল্লাহ সূরার পাওয়ার আছে না নাই? তাহলে আমরা যারা কোরআন পড়তে জানি
কুল হুয়াল্লাহ সূরা জানি কি জানি না? তাহলে কোরআন তেলাওয়াত সারা কোরআন পড়লে যেমন ঈমান তাজা হয়, কুল হুয়াল্লাহ সূরা পড়লেও ঈমান তাজা হয়। এজন্য ভাই এই মেডিসিনটা আমরা সবাই গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। যারা যারা গ্রহণ করবা আজ থেকে তেলাওয়াত শুরু করবা, দেখবা ধীরে ধীরে ঈমানের পাওয়ার বাড়তে থাকবে, ঈমানের মধ্যে একটা মজা চলে আসবে। নামাজে দাঁড়াইবেন, আপনার নামাজ পড়তে খুব ভালো লাগবে, ভালো কাজ করতে যাবেন, সেই কাজটাও করতে আপনার ভালো লাগবে। বিচারের মধ্যে যাবেন, ন্যায় বিচার করতে আপনার পছন্দ লাগবে। যদি এখন ঠিক কিনা